ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা কোর্সে দেখি 14 এর যে সিরিজ চলছিল 4 4 এর এখানে আমরা 8 নাম্বারটা করব। 8 9 10 11 তারপরে করতে থাকবো এগুলো। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে কিংবা উপরে আই বাটন থেকে কিংবা শেষের এন্ড স্ক্রিন থেকে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। আর আমি বারবার বলি যে দেখার সঙ্গে সঙ্গে শুধু দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে খাতায় টুকে রাখো, তাহলে বেশি সুবিধা হবে। তো চলো আমি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তো 8 নম্বরটা যেটা আছে সেটা আমি আগে পার্ট পার্ট করে টুকে নিই, তারপরে আমি প্রথম রাশি হিসাবে টুকে নিই, তারপরে আমি ওটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙবো। তো 4 এর 8 নাম্বার, 4 8 নাম্বারটা আছে প্রথম রাশি। প্রথম রাশি, তো প্রথম রাশি কি আছে যে x স্কয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কয়ার। তো এটাকে ভাঙলে কি হবে? তো দেখো এটাকে কিভাবে ভাঙা যায়। তো এটাকে এক্স স্কয়ার এক্স ওয়াই আর 2y স্কয়ার আছে, তো এটাকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণের আকারে ভাঙি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো এটাকে আমি কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙবো। তো এখানে 2 আছে, তাহলে 2 1 2, তাহলে 2 × 1 = 2, আর 2 থেকে 1 যায় 1, তাহলে 1 মিলে যাচ্ছে। তাহলে এটা এইভাবে আমি ভাঙবো, এক্স স্কোয়ার মাইনাস 2 - 1, তাহলে 1 হয়ে গেল, এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 2xy আর মাইনাস মাইনাসে প্লাস 1xy xy হয়ে যাবে আর মাইনাস 2y স্কোয়ার। এবার এখান থেকে x কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে x মাইনাস 2y, আর এখান থেকে কমন নিব y কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে x মাইনাস 2y। তাহলে x মাইনাস 2y এবার দুটা থেকে কমন নিব আর পড়ে থাকবে এখানে x প্লাস y। তাহলে প্রথম রাশি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দ্বিতীয় রাশি, যদি স্পিডে বুঝতে না পারো তাহলে রিভাইন্ড করে করে দেখতে পারো। এবার দ্বিতীয় রাশিতে আছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। এটাকেও আমরা উৎপাদক বিশ্লেষণের আকারে ভাঙবো। তো 2 আর 2 আছে, তাহলে কি হবে, 2 × 2 = 4। এবার 4 কে 4, তাহলে 4 আর 1 মিলে হয়ে যাচ্ছে 5। তো সেভাবে ভাঙবো, 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1, তাহলে 5 হয়ে গেল, আর xy প্লাস 2y স্কোয়ার। এবার 2x স্কোয়ার মাইনাস 4xy প্লাস মাইনাসে মাইনাস 1xy হয়ে যাবে প্লাস 2y স্কোয়ার। এবার আমি কমন নিব, এখান থেকে কমন নিব 2x, তাহলে এখানে পড়ে থাকবে x মাইনাস, এখান থেকে 2 নিয়ে নিয়েছি তাহলে 2 পড়ে থাকলো, x নিয়ে নিয়েছি তো y পড়ে থাকলো, আর এখান থেকে কমন নিব মাইনাস y, তাহলে এখানে পড়ে থাকবে x মাইনাস কমন নিয়েছি তো মাইনাস হয়ে যাবে প্লাসটা, আর 2y, x মাইনাস 2y কমন, x মাইনাস 2y কমন নিলাম, তাহলে এখানে পড়ে যাবে 2x মাইনাস y। তাহলে আমাদের দ্বিতীয় রাশিও হয়ে গেল। এবার আমরা তৃতীয় রাশি করব। তো তৃতীয় রাশিতে কি বলছে? তৃতীয় রাশিতে আছে যে 2x স্কোয়ার xy মাইনাস y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি। তো এটাকে দেখো, এখানে 1 আছে, এখানে 2 আছে, 2 1 2, আর 2 থেকে 1 যায় 1, এমনি মুখে মুখে হয়ে গেল। তো এটা হয়ে যাবে 2 - 1 xy মাইনাস y স্কোয়ার। এবার কি করবো, এখানে ভেঙে দেবো, 2x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy, মিডিল টার্ম করছি কিন্তু কিছুই করছি না, মধ্য সহগ বিশ্লেষণ করছি, তাহলেই হয়ে যাচ্ছে। এবার এখান থেকে 2x কমন নিব, তাহলে এখানে x পড়ে থাকলো, প্লাস 2x নিয়ে নিয়েছি, y পড়ে থাকলো, এখানে মাইনাস y কমন নিব, তাহলে x মাইনাস y পড়ে থাকবে, সরি মাইনাস না প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিব তো এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো x প্লাস y চলে আসলো, এই x প্লাস ওয়াইটা আবার কমন যাবে। তাহলে x প্লাস ওয়াই কমন গেলে পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো যে 2x মাইনাস ওয়াই, তোমরা নিজের খাতায় দেখো 2x মাইনাস ওয়াই পড়ে থাকলো। এবার আমরা কি লিখবো, নির্ণেয় লসাগু। আগে কি কি মিলছে সেটা দেখিনি।
তারপরে আমরা নির্ণয় লসাগুটা বের করব। তো তিনটার মধ্যে কি মিলছে, এক্স প্লাস ওয়াই মিলছে, আর এখানে এক্স প্লাস ওয়াই প্রথমটাতে আর তৃতীয়টাতে এক্স প্লাস ওয়াই মিলছে, সেটাকে দাগ দিয়ে দিলাম। এবার প্রথমে আছে এক্স মাইনাস টু ওয়াই আর এক্স মাইনাস টু ওয়াই, প্রথম আর দ্বিতীয়তে এক্স মাইনাস টু ওয়াই মিলছে, সেটাতেও দাগ দিলাম। আর এখানে আছে টু এক্স মাইনাস ওয়াই আর শেষে আছে টু এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় আর তৃতীয়তে টু এক্স মাইনাস ওয়াই আছে, এটাও দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, দাগ দিয়ে দিলাম। যেগুলো যেগুলো প্রথম দ্বিতীয় তৃতীয়তে মিলছে সেগুলো দাগ দিয়ে দাও আগে, তারপরে আমরা এবার লিখে নিব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু, তো নির্ণেয় লসাগু প্রথমে যে দুটো আছে মিলে গেছে সেই দুটোই লিখবো। তো প্রথমে কি ছিল যে দেখো এক্স মাইনাস টু ওয়াই আর এক্স প্লাস ওয়াই, তো সেটা নিই, এক্স মাইনাস টু ওয়াই আর এক্স প্লাস ওয়াই, এটা লেখা হয়ে গেছে। এবার দ্বিতীয়তে দেখো এক্স মাইনাস টু ওয়াই লেখা হয়ে গেছে, আর টু এক্স মাইনাস ওয়াইটা লেখা হয়নি, তো টু এক্স মাইনাস ওয়াইটা লিখে দেবো, টু এক্স মাইনাস ওয়াই, আশা করি আর কিছু হবে না। এবার তৃতীয়তে এক্স প্লাস ওয়াইটা লেখা হয়ে গেছে আর টু এক্স মাইনাস ওয়াইও লেখা হয়ে গেছে। তো আমাদের নির্ণয় লসাগু এটাই। যদি বুঝতে না পারো রিভাইন্ড করে দেখতে পারো। চলো এবার আমি 9 নম্বর অঙ্কটা করছি। তো 9 নম্বর অঙ্কের প্রথম রাশি, তো প্রথম রাশি বলছে 9 নম্বর অঙ্কে যে 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18। তো এটারও আমাদের মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে, আর তারপরে অঙ্কটা করতে হবে। তো মধ্য সহগ বিশ্লেষণ করলে হবে 18×3 = 54, ঠিক আছে, 18কে 3 দ্বিগুণ করলে 54 হয়, আর 15 954, 9 আর 6 15 মিলে যাচ্ছে, তাহলে 3x স্কোয়ার 9 × 6 54, 9 আর 6 প্লাস করলে 15 মিলে যাচ্ছে। তো কি করব, 9 প্লাস 6 করব, 15 মিলে যাচ্ছে, প্লাস 18। এবার ভেঙে দাও, 3x স্কোয়ার মাইনাস 9x আর মাইনাস 6x প্লাস 18, তাহলে এখান থেকে কমন যাবে 3x কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে x মাইনাস 3, আর এখান থেকে কমন যাবে 3 কমন নিব, 6 কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে x আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে 3, তাহলে x মাইনাস 3 আর 3x মাইনাস 6। এবার দেখো এখান থেকে 3x মাইনাস 6 থেকে আবার কি কমন যাবে, 3 কমন যাবে, তো সেই 3টা আমি কমন নিয়ে নেবো। তো 3টা কমন নিয়ে আগে দিকে এনে নিলাম, আর তাহলে এখানে পড়ে থাকবে 3 নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে x মাইনাস, এটা কি হয়ে যাবে, 6টা হয়ে যাবে 2, x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 2। এবার চলো দ্বিতীয় রাশি। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো দ্বিতীয় রাশি কি বলছে, দ্বিতীয় রাশি আছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24। এবার আমাকে এটাকেও ভাঙতে হবে, তার আগে আমি কি করব, 2 কমন নিয়ে নেবো, প্রতিটাতে 2 আছে, তাই জন্য আমি 2টা কমন নিয়ে বাইরে এনে নেবো, তাহলে এখানে পড়ে থাকবে x স্কোয়ার প্লাস x আর মাইনাস 12। এবার আমাকে এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে, 12 আছে আর মিডলে আছে 1, তাহলে 12 আর 1 মিলাতে হবে। তো দেখো 4 3 12, 4 থেকে 3 যায় 1, মিলে আছে। তাহলে কি করবো, x স্কোয়ার প্লাস 4 মাইনাস 3x মাইনাস 12, এটা একইবারই হয়ে গেল মুখে মুখে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 সরি প্লাস 4x প্লাস মাইনাস মাইনাস 3x আর মাইনাস 12, তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার, সরি এখান থেকে কমন নিতে হবে, x কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে x প্লাস 4 পড়ে থাকবে, আর এখান থেকে 3 কমন নিব, মাইনাস 3 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে x, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 4 3 4 12 4, তাহলে এবার দেখো x প্লাস 4 কমন যাবে, তো x প্লাস 4টাকে কমন নিয়ে নেব, আর সামনের দিকে 2 আছে, তো 2টা থেকেই যাবে, তো x প্লাস 4 কমন নিয়ে নিলাম, তাহলে এদিকে পড়ে থাকবে x মাইনাস 3, এই যে দেখো x প্লাস 4 কমন নিলাম, এখানে x মাইনাস 3 পড়ে থাকলো। এবার চলো আমরা তৃতীয় রাশি করব। তৃতীয় রাশি, তো তৃতীয় রাশি কি বলছে, তৃতীয় রাশিতে আছে যে 4x স্কোয়ার প্লাস 36x, 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80।
তো সবসময় দেখবে যে প্রতিটা থেকে যদি কিছু কমন যায় সেটা বাইরে এনে নেবো কমন নিয়ে। তাহলে এখানে 4 কমন যাচ্ছে দেখো প্রতিটা থেকে, তো আমি 4 বাইরে কমন নিয়ে এনে নিলাম। তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে হয়ে যাবে 4 9 36 9x প্লাস এটা হয়ে যাবে 20 4 80। এবার আমাকে এটাকে মিডিল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। তো 20 9 মিলাতে হবে। তো আমি এখানে যদি করি যে 4 5 20, 4 আর 5 9, 4 ইন্টু 5 ইন্টু সমান 20, আর 4 4 প্লাস করলেই 9 চলে আসছে। তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস 5 এক্স প্লাস 20 4। তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5x প্লাস 20। তাহলে 4 এখানে হয়ে যাবে। এবার এখান থেকে x কমন নিব, তাহলে x, আর এখানে পড়ে থাকবে x প্লাস 4, আর এখান থেকে 5 কমন নিব, তাহলে পড়ে থাকবে x প্লাস 4। তাহলে 4x প্লাস 4টা আগে দিকে এনে নি, এটাকে আর সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে না, ফার্স্ট ব্র্যাকেটেই কাজ চলে যাবে। এবার এখানে পড়ে থাকবে x প্লাস 5। তো অলরেডি আমাদের তিনটায় রাশি ভাঙা হয়ে গেছে। এবার এখানে 4 যেহেতু আছে, এখানে আরেকবার 2 ইন্টু 2 লিখে দিই, তাহলে আমার লসাগু করার সময় সুবিধা হবে, লসাগুটা লেখানোর সময় বা মিলানোর সময়। আর এখানেও 3 আছে। চলো এবার একদিক থেকে আমি শুরু করছি। অতএব নির্ণয় লসাগু, লসাগু সমান। তো দেখো প্রথমে তিনটা রাশিতে কি কি মিলছে সেটা আগে দেখে নিই। তো এখানে x মাইনাস 3 x মাইনাস 2 আছে, আর দ্বিতীয় রাশিতে আছে x মাইনাস 3 আছে, তৃতীয় রাশিতে x মাইনাস 3 নেই। তো আমি x মাইনাস 3 কমন পেয়ে যাচ্ছি, তো x মাইনাস 3টাকে লিখে দিলাম। তারপরে প্রথম রাশিতে 3 আছে, 3টা লিখে দিলাম। আর x মাইনাস 2 আছে, তো x মাইনাস 2টাও লিখে দিলাম। দ্বিতীয় রাশিতে চলে আসো, 2 আছে, তো 2 কে আমার লেখা হয়নি, 2 কে লেখা হয়নি, তাই জন্য আমি 2টাকে লিখে দেবো, এখানে গুণ চিহ্ন দিয়ে 2 লিখে দিলাম। এবার x মাইনাস 3 লেখা হয়ে গেছে একবার অলরেডি, তাই জন্য আমি আর x মাইনাস 3 লিখবো না। এবার x প্লাস 4 আছে, x প্লাস 4 লেখা হয়নি, তাহলে x প্লাস 4 লিখে দেবো। এবার এখানে দেখো, এখানে একটা 2 লেখা হয়ে গেছে অলরেডি, কিন্তু একটা 2 আরো বাকি আছে, তাহলে আরেকটা 2 লিখে দিলাম। আর x প্লাস 4 লেখা হয়ে গেছে, x প্লাস 4, x প্লাস 5 বাকি আছে, x প্লাস 5 লিখে দিলাম। এবার এটাকে সাজিয়ে লিখবো, এটি গুণ করে দেবো সামনে গিয়ে, 2 2 4, 4 3 12, আর এটি সবটি সাজানো হিসাবে চলে আসবে, x মাইনাস 2, x মাইনাস 3, x প্লাস 4, x প্লাস 5। বুঝতে পারলে? যেটা একবার লিখে দিব, মানে যেটা যেটা মিলে যাচ্ছে সেটা আগে লিখে দিব, আর একবার করেই লিখবো, ডবল লিখতে যাব না। দুটা রাশিতে যদি দুইবার থাকে, মানে যে রাশিটা দুইটাতে দুইবার থাকবে সেটা দুইবার লেখার দরকার নেই। এক্স প্লাস 4 এখানে আছে, এক্স প্লাস 4 এখানে আছে, তো আমি দুবার আছে তো দুইবার লিখবো না, যেহেতু মিলে গেছে তো একবার লিখলেই হয়ে যাবে। চলো এবার আমি, এটা অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা করব 10 নম্বর অঙ্কটা করব। তো 10 নম্বর অঙ্কটা আছে, যে 10 নম্বর অঙ্কের প্রথমে যে রাশিটা আছে এ স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার, এটাকে আমাকে ভাঙতে হবে। তো এ স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার আছে, তো কি করবো দেখো, প্রথমে দুটাতে এ আছে যেহেতু, তো এই একটা এ কমন নিব আমি। তো একটা এ কমন নিলে এ সামনের দিকে চলে আসলো, তাহলে এখানে কি পড়ে থাকবে, এ পড়ে থাকবে একটা, আর এখানে পড়ে থাকবে 2। আর যেহেতু হোল স্কোয়ার আছে, তো আমাকে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার নিতে হবে। এবার তাহলে কি এ এর মাথায় স্কোয়ার চলে আসবে, আর এটার মাথাতেও স্কোয়ার আসবে, তো এ স্কোয়ার আর এ প্লাস 2 তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার আমি এটাকে পার্ট পার্ট করে ভেঙে গুণ আকারে লিখবো, এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ প্লাস 2। তাহলে আমার এটা প্রথম রাশি ভাঙা হয়ে গেল। এবার আমি দ্বিতীয় রাশি ভাঙবো। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি বলছে, দ্বিতীয় রাশিতে আছে যে 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a, 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a। বই দেখো তোমরা, বইয়ে আছে, বইটা পাশে খুলে রাখো, বই পাশে খুলে রেখে দেখে দেখে করো। এবার আমাকে এটাকে 3 মিলাতে হবে, 2 আর 2 আছে, তো এটা তো ইজি, 2 ইন্টু 2 ইকুয়াল 4 হচ্ছে, আর 4 ইন্টু 1 সমান 4, 4 থেকে 1 যায় 3, তাহলে মিলে গেল 2a কিউব প্লাস
আরেকটা ভালো কথা, এখানে সবগুলোতে এ আছে আগে দিকে, দেখো এ কিউব এ স্কোয়ার এ আছে, তো আমাকে এটা আগে কমন নিয়ে নিতে হবে, তাহলে সুবিধা হবে। তো আমি আগে এ কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে, টু এ স্কোয়ার পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 3a মাইনাস 2 পড়ে থাকবে। এবার এই পার্টটাকে মিডিল টার্ম করবো, ওই একই ব্যাপার, 4 মাইনাস 1 করবো, তাহলে 3 হয়ে যাবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 2a স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 a মাইনাস 2। এবার এটাকে গুণ করে দেবো, তাহলে কি হবে দেখো, a 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস a মাইনাস 2। এবার কমন নিতে হবে a, এখান থেকে কমন নিব 2a কমন যাবে, আর এখানে পড়ে থাকবে a প্লাস 2 পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাস 1 কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে a প্লাস 2। তো a প্লাস 2 কমন নিব, তাহলে কমন নিয়ে নিব a প্লাস 2, তো এখানে পড়ে থাকবে 2a মাইনাস 1 পড়ে থাকবে। তাহলে আমার এটা দ্বিতীয় রাশিও কমপ্লিট হয়ে গেল। এরপরে তৃতীয় রাশি, চলো তৃতীয় রাশিতে কি বলছে, তৃতীয় রাশি আছে যে 2a টু the 4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কোয়ার 2a টু the। তো দ্বিতীয় রাশিটা এরকম ভাঙা হয়ে গেল, কমন নিয়ে নিয়েছি। এবার তৃতীয় রাশিটা টোকা হলো 2a টু the 4 মাইনাস 3a স্কোয়ার মাইনাস 14a স্কোয়ার। এবার আমাকে করতে হবে কি, তৃতীয় রাশিতে করতে হবে যে প্রতিটাতে a স্কোয়ার, দেখো লাস্টে a স্কোয়ার আছে, তো আমি a স্কোয়ার কমন নিতে পারবো। তো a স্কোয়ারটাকে আমি কমন নিয়ে আগে দিকে এনে নেবো, তাহলে এখানে পড়ে থাকবে 2a স্কোয়ার মাইনাস 3a, এখানে a স্কোয়ার নিয়ে নিয়েছি, তো এখানে পড়ে থাকবে মাইনাস 14। এবার চলো এটাকে মিডিল টার্ম করতে হবে। তো এ স্কোয়ার, এটাকে মিডিল টার্ম করলে 14 28 হবে, আর 7 4 28, 7 থেকে 4 যায় 3 মিলে যাচ্ছে। তো 2a স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট 2a স্কোয়ার মাইনাস 7 মাইনাস 4 3 হয়ে যাচ্ছে a মাইনাস 14। এবার গুণ করে দাও, তাহলে এখানে হয়ে যাবে a স্কোয়ার, আর এখানে হবে 2a স্কোয়ার মাইনাস 7a মাইনাস মাইনাস প্লাস 4a মাইনাস 14। এবার আমাকে কি করতে হবে, কমন নিতে হবে। তাহলে কমন নেওয়ার জন্য কত কমন নিব দেখি, a স্কোয়ার, এখান থেকে a কমন যাবে, তাহলে a কমন নিলে হবে, এখানে পড়ে থাকবে 2a পড়ে থাকবে মাইনাস 7, আর এখানে কমন নিব 2a 2 কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে 2a পড়ে থাকবে মাইনাস 7, 2a মাইনাস 7। এবার 2a মাইনাস 7 কমন নিব, 2a মাইনাস 7 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে a প্লাস 2। এবার যেহেতু a স্কোয়ার আছে, তো a স্কোয়ারকে দুইবার a ইন্টু a লিখতে পারবো, আর 2a মাইনাস 7 আর a প্লাস 2 করে দিলাম। তাহলে আমাদের তিনটাই রাশি করা হয়ে গেল। এবার আমরা লিখবো অতএব নির্ণেয় লসাগু। তো নির্ণেয় লসাগুতে যেগুলো মিলছে সেগুলো দাগিয়ে নিতে পারো আগেই। তো প্রথম রাশি a+2 আর দুটো a ছিল, এখানেও দুটো a আছে, এখানে একটা a আছে, তো একটা করে a মিলে যাচ্ছে, আর a+2 আছে, a+2 মিলছে, একটা করে a মিলছে, a+2 মিলছে, a+2 মিলে গেল, বাকিগুলো আর মিলছে না। এবার ডবল মিলছে কিনা ওটা পরে দেখবো। তো আমি আগে এটাই লিখে নিই, a ইন্টু a+2। এবার প্রথমে চলো a+2 লেখা হয়ে গেছে, একটা a লেখা হয়ে গেছে, আরেকটা a আছে, আর a+2 আরেকটা আছে। তো আরেকটা a লিখে দিই ইন্টু a, আর a+2 লিখে দিলাম আরেকবার, যেহেতু দুইবার আছে এখানে, ঠিক আছে। এবার চলো দ্বিতীয় রাশিতে a+2 অলরেডি লেখা হয়ে গেছে, a ও লেখা হয়ে গেছে, তো 2a মাইনাস 1 আছে, তো 2a মাইনাস 1টা লিখে দিই। এবার 2a মাইনাস 1 হয়ে গেছে। এবার 3 নম্বর রাশিতে দেখো a একবার লেখা হয়ে গেছে, দ্বিতীয়বারও লেখা হয়ে গেছে, তো দুইবার a লেখা হয়ে গেছে, আমি আর লিখবো না। আর a+2 লেখা হয়ে গেছে, আর 2a মাইনাস 7 আছে, তো 2a মাইনাস 7টা লিখে দিই। এবার একটু সাজিয়ে লিখতে গেলে হয় যে a আগে দিকে চলে গেলে a স্কোয়ার হবে, আর a+2 তার কি হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে, আর 2a মাইনাস 1 আর 2a মাইনাস 7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর চলো আমরা লাস্ট অঙ্ক, যেটা 11 নম্বর অঙ্ক, সেটা করব। তো 11 নম্বর অঙ্কের প্রথম রাশি যেটা আছে সেটা আগে লিখে নিই। প্রথম রাশিতে আছে 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। তো এখানে কমন নেওয়ার মতো কিছু নেই, ডাইরেক্ট আমরা ভাঙবো। তো 12 3 36 হচ্ছে, এবার 36কে ভেঙে আমাকে 5 মিলাতে হবে,
তো 9×4 = 36, 9 থেকে 4 যায় 5 মিলে যাচ্ছে, 9 থেকে 4 মাইনাস করলে 5 মিলে যাচ্ছে। তো 3a² - 9 - 4ab - 12b²। তাহলে এটাকে ভাঙলে হবে 3a² - 9ab প্লাস 4ab - 12b²। তাহলে এখান থেকে কমন যাবে 3a কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে a মাইনাস, এখানে 3 নিয়ে নিয়েছি, 3 3 9, a নিয়ে নিয়েছি, তাহলে b পড়ে থাকলো। আর এখানে পড়ে থাকবে 4b কমন নিব, তাহলে a - 3b পড়ে থাকবে। তাহলে a - 3b, a - 3b কমন নিয়ে নি, a - 3b কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 3a + 4b। তো প্রথম রাশি আমাদের ভাঙা হয়ে গেছে। এরপরে চলো আমি দ্বিতীয় রাশি ভাঙবো। যারা স্পিডে লিখতে পারছো না তারা রিভাইন্ড করে দেখো এবং রিভাইন্ড করে দেখে লেখো। আমি একটু স্পিডে করছি কারণ যে ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, ভিডিও লেন্দি হলে আপলোড করার অসুবিধা হয়, তাই জন্য আমি একটু স্পিডে করছি। এবার দ্বিতীয় রাশিতে বলা হচ্ছে যে a⁵ - 27a³ আর b³। ভালো কথা, দেখো এখানে b³ যেহেতু আছে, a³ আছে আর এখানে a⁵ আছে, তো a³ কমন যাবে, a³ আগে দিকে নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে a² আর এখানে থাকবে -27b³। এখানে a² আছে, অঙ্কতে দেখো এখানে a² আছে, এখানে একটু ভুল হয়েছে, তাহলে এখানে a² কমন যাবে, তাহলে এখানে a³ পড়ে থাকবে। ওকে, এবার চলো, ঠিক আছে, তাহলে এখানে a² কমনে নিয়েছি, এখানে a³ পড়ে থাকলো, আর এটা হয়ে যাবে -3b তার হোল কিউব, 3b তার হোল কিউব, কারণ যে 3 এর কিউব হচ্ছে 27 আর b এর কিউব b। এবার এটাকে আমরা a³ - b³ এর সূত্র আকারে সূত্র ফেলবো, তাহলে হবে a - 3b, আর দ্বিতীয়তে হবে a² - a মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস নিয়েছি, a × 3b প্লাস 3b তার হোল স্কোয়ার। তাহলে a × a - 3b, আর এটাকে ভাঙলে হবে a² প্লাস 3ab প্লাস 9b²। এটা ভাঙা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তৃতীয় রাশি করব। তৃতীয় রাশি, তো তৃতীয় রাশিতে বলছে, তৃতীয় রাশি আছে 9a² 24ab প্লাস 16b²। তো 9a² যেহেতু আছে আর 24ab প্লাস 16b², এখানে কিছু কমন যাবে, আগে দেখে নিতে হবে, তো কমন যাচ্ছে না আমাদের, তাহলে এটাকে আমরা ডিরেক্ট ভাঙবো। ডিরেক্ট কিভাবে ভাঙবো দেখো, মিডিল সহগ মধ্য সহগ বিশ্লেষণ করে। তো 16 × 9 আর 24, তো 16 × 9, এটাকে ভাঙলে কি হবে দেখো, 4 × 16, 3 × 3 9, তাহলে 4 × 3 = 12, 4 × 3 = 12, 12 12 24 মিলে যাচ্ছে দেখো। তাহলে 4 × 3 = 12 করলাম আর এই 4 × 3 = 12 করলাম, 12 + 12, 12 12 24 মিলে যাচ্ছে। তো 9a² প্লাস 12 প্লাস 12ab প্লাস 16b²। এবার এটাকে গুণ করে ভেঙে দাও, তাহলে 9a² প্লাস 12ab প্লাস 12ab প্লাস 16b²। তাহলে এখান থেকে কমন নেওয়া যাবে, এখান থেকে 3 কমন নিব, 3a, তাহলে এখানে পড়ে থাকবে 3a পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 4 × 3 = 12, 4b পড়ে থাকবে, আর এখানে কমন নিব 4b কমন নিব, তাহলে পড়ে থাকবে 3a প্লাস 4b। ওকে, তাহলে এবার কি করবো দেখো, 3a প্লাস 4b, 3a প্লাস 4b কমন নিয়ে নেবো, 3a প্লাস 4b কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 3a প্লাস 4b। বাহ, গুড। তাহলে আমাদের এটা কাজও কমপ্লিট হয়ে গেল। এবার লিখবো অতএব নির্ণেয় লসাগু। তো নির্ণেয় লসাগুতে প্রথম রাশিতে যেগুলো আছে সেগুলো আগে টুকে দিই। কি আছে, a - 3b আর 3a প্লাস 4b। তো a - 3b, 3a প্লাস 4b, a - 3b আর 3a মাইনাস 4b, মাইনাস আছে না প্লাস আছে, প্লাস 3a প্লাস 4b। তো এটা আমাদের টুকা হয়ে গেল। এবার দ্বিতীয় রাশিতে কি আছে দেখো, আরেকটা a × a আছে, a × a আছে, কিন্তু আমি এখানে a × a লেখা হয়নি, তাহলে দুটাই a × a লিখে দিলাম। এবার a - 3b আছে, তো এখানে a - 3b লেখা হয়ে গেছে অলরেডি, তাই জন্য আমরা লিখবো না।
আর এই রাশিটা আছে, এই রাশিটা লেখা হয়নি, এই বড় রাশিটা এখানে লিখে দাও। তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। এবার এখানে 3a প্লাস 4b আছে, তো এখানে 3a প্লাস 4b লেখা হয়ে গেছে আরেকবার, আর 3a প্লাস 4b আরেকবার আছে, তাহলে দুইবার আছে, তো আমাকে আরেকবার 3a প্লাস 4b লিখতে হবে। এবার এটাকে সাজিয়ে লিখলে হবে এ স্কোয়ার, এ আগে দিকে চলে যাবে, তো এ স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 3a মাইনাস 4b থাকলো, a মাইনাস 3b থাকলো আগে, আর এখানে 3a প্লাস 4b তার হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ যে দুইবার আছে, 1 2 হোল স্কোয়ার, আর পাশে এটা পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। তো কোষে দেখি 14 এর যে অঙ্কগুলো সিরিজ চলছিল, সেই 4-এর 11 নম্বর থেকে হয়ে গেল, এটি কমপ্লিট হয়ে গেল। এরপরের দিন 5-এর গুলো শুরু করব, আর আশা করি 5-এর গুলো দুইটা একটাই ভিডিওতে কমপ্লিট করার চেষ্টা করব, যদি বড় না থাকে তো। তো ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, লিখে পাঠাও বা ছবি তুলেও তোমরা জানাতে পারো, টাইপ করে জানাতে পারো কি অসুবিধা হচ্ছে, কত নম্বর অঙ্কতে অসুবিধা হচ্ছে। তো এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলের বিভিন্ন চ্যাপ্টারের কোষে দেখির সলভ দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রোহিত, 2 আর 2 কত? 2 আর 2 4। 2 আর 2 4 হয় না 2 আর 2 22 হয়? পড়তে বস।